আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো আজকেও হাজির হলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে তোমাদেরকে শেয়ার করব দুটি প্রসেসের মাধ্যমে গরুর মাংস ফ্রিজে সংরক্ষণ করা। তো এখানে আমি 3 কেজি মাংস নিয়ে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিয়েছি, যেহেতু দুটি প্রসেসের মাধ্যমে ফ্রিজে আমি মাংসটা রেখে দেব। তো চলো একটা কড়াই বসিয়ে কিছুটা পানি দিয়ে দিলাম। পানিটা যখন একটু ফুটে আসবে তখন আমি মাংসগুলোকে দিয়ে দিব। যেহেতু সামনে কুরবানির চলে আসছে, তাই তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করলাম। 5 মিনিটের মতো আমি এই মাংসটাকে সিদ্ধ করে নেব। কালারটা অনেকটা চেঞ্জ হয়ে আসছে। প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো মাংসটা আমার সিদ্ধ হয়ে গেছে যতটুকু আমার প্রয়োজন। তো এবার আমি তুলে রাখবো। এভাবে ফ্রিজে মাংস সংরক্ষণ করে দীর্ঘদিন পরে রান্না করে খেলেও ভালো লাগে, টাটকা মাংসের স্বাদ পাওয়া যায়। তো এবার গরম গরম অবস্থায় ভাজা জিরার গুঁড়ো দিয়ে ভালো করে উল্টে পাল্টে আমি মেখে নেব। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবে। এবার এই মাংসগুলোকে এক সাইডে রেখে আমি আরেক ভাগ মাংস আরেকটি প্রসেসে দেখাবো। তো এই মাংসের ভিতরে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, লবণ, আদা রসুন বাটা, সরিষার তেল। তবে সব কিছুই আমি খুবই সীমিত দিয়েছি, যেহেতু এটা আমি পরে স্বাভাবিক রান্না করার মতো রান্না করব। তো ভালো করে মেখে নিয়ে এবার কড়াইতে দিয়ে দিলাম। সামান্য একটু নেড়ে চেড়ে নেবার পর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, এতে করে মাংসের ভিতরে পানিটা বেরিয়ে আসবে। তো এই তো দেখতে পারছো অনেকটা পানি বেরিয়ে আসছে। তো এই পানিটা সম্পূর্ণ আমি শুকিয়ে নেব। 10 থেকে 15 মিনিটের মতো এই মাংসটাকে আমি রান্না করে নেব। এই তো আমার পানিটা শুকানো হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে নামিয়ে নেব। এভাবে ফ্রিজে মাংস সংরক্ষণ করলে খেতেও ভালো লাগে, ফ্রিজে জায়গাটাও কম লাগে। এবার মাংসগুলোকে ভালো করে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এবার আমি বক্সে ঢেলে দিয়ে ডিপ ফ্রিজে রেখে দেব। আশা করি তোমাদের ভালো লাগবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।